এটা সব থেকে ইম্পর্টেন্ট। থিঙ্ক ডিফারেন্টলি। আপনি ছোট থেকে একভাবে চিন্তা করে বড় হয়েছেন এখন পর্যন্ত। এখন আপনি যদি সারাটা জীবন এরকম ভাবে চিন্তা করে যান, তাহলে আপনি সারা জীবন এমনই থাকবেন। আপনি তো এরকম চাচ্ছেন না, তাই না? এই কারণে কিন্তু আপনি এখানে শিখতে আসছেন। তো কাজে যেহেতু আপনি নতুন একটা জিনিস শিখতে আসছেন, তাহলে আপনাকে ডিফারেন্টলি থিঙ্ক করতে হবে। ধরেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনি সাপোজ একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিবেন, তো আপনাকে ওইরকম ভাবে ডিফারেন্টলি থিঙ্ক করতে হবে যে আমি একটা এজেন্সি দিব, আমি কি করতে পারি, কোন সার্ভিস দিতে পারি, কিভাবে আমি একটা টিম মেম্বার অ্যারেঞ্জ করব, কিভাবে আমি সবকিছুকে মেনটেন করব, ক্লায়েন্টকে সার্ভিস দিব, এটার জন্য আমার কি কি দরকার, কোন স্কিল দরকার। এবং এটা নিয়ে যদি আপনি কাজ করেন নেক্সট 6 থেকে 1 বছর, মানে 6 মাস থেকে 1 বছর, আপনাকে কেউ থামাইতে পারবে না ইনশাল্লাহ। এটা আমি বলবো। এরপরে কি বলা হয়েছে, অ্যান্ড ওয়ার্ক হার্ড কনসিস্টেন্টলি উইথ টেকনিক। শুধু ওয়ার্ক হার্ড মানে গাধার মতো শুধু পরিশ্রম করলে হবে না, আপনাকে টেকনিকের সাথে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, কনসিস্টেন্সি। আমার জীবনে আমি আমার আশেপাশে যারা আছে আমার সিমিলার এজের, আমি বলবো যে সবার থেকে আমি আল্লাহর রহমতে সাকসেসফুল। মানে আমি আল্লাহর রহমতে সবার থেকে বেশি সাকসেসফুল। এর একটাই কারণ, আমি এটা অনেক চিন্তা ভাবনা করে দেখছি। একটা হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমত তো আছেই, বাট আমি যেটা আমার দিক থেকে চেষ্টা করি সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকার জন্য। এই কনসিস্টেন্সির কারণে আমি সবার থেকে ডিফারেন্ট হয়ে গেছি। কারণ একদম শুরুতে যখন আমরা শুরু করছিলাম, তখন আমি একদম খুব কম, মানে আমার প্রথম আর্নিং ছিল $5। তাও একটা আফ্রিকান ক্লায়েন্টের কাজ করে, নাইজেরিয়ান। যে নাইজেরিয়ান ক্লায়েন্টের বেশিরভাগই কিন্তু ফেক থাকে। তো এই যে $5 থেকে আজকে আমি আমার এই পর্যায়ে আসছি। এসআরডিএমআইটি কে আজকে বাংলাদেশের ওয়ান অফ দা টপ আইটি ইনস্টিটিউট হিসেবে আমি নিয়ে আসছি। আমাদের এজেন্সিকে আমরা সামনে আরো বড় আকারে আনতেছি। এখন আমি নিজের উপরে, মানে আমার একটা কনফিডেন্স যে আমি যে কোনো বিজনেস দাঁড় করাইতে পারবো। আমি চাইলেই যে কোনো বিজনেস দাঁড় করাইতে পারবো। আমরা সামনে অনেক নতুন নতুন বিজনেস নিয়ে আসতেছি, হয়তো বা এই বছরের শেষে আসবে। ই কমার্স থেকে শুরু করে অন্য আরো অনেকগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এই সবকিছুর একটাই কারণ, সেটা হচ্ছে আমি ডিফারেন্টলি থিঙ্ক করছিলাম। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমি চিন্তা করছিলাম যে আমাকে এক্সট্রা কিছু করতে হবে, আমি নর্মাল লাইফ লিড করবো না। আমি এটার জন্য পরিশ্রম করা কখন শুরু করলাম, যখন আমি এই জিনিসটাকে ভালোবাসা শুরু করলাম। তখন আমার কাছে কোনোদিন মনে হয়নি যে আমার এখন রাত 3টা বাজে, এখন আমার সকাল 6টা বাজে। আমার কাছে এটা কোনোদিন মনে হয় না, কারণ আমি তো এই কাজটাকে ভালোবাসি। তো ভালোবাসেন যে এই কাজটাকে, আপনি ধরেন আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলছে যে আমি তোমাকে রাত 3টার দিকে ফোন দিব, তুমি অপেক্ষা করিও। আপনি কিন্তু অপেক্ষা করবেন কেন? আপনি তাকে ভালোবাসেন। তো ভালোবাসাটা শুধুমাত্র আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সীমাবদ্ধতা কিন্তু না। আপনি আপনার কাজকেও ভালোবাসতে পারেন, আপনি আপনার বাবা মাকেও ভালোবাসতে পারেন, আপনার ভাই বোনকেও ভালোবাসতে পারেন, তাই না? তো আপনাকে আপনার কাজকে ভালোবাসতে হবে। আর যখন আপনি আপনার কাজকে ভালোবাসবেন, আপনি সাকসেসফুল হবেন, আপনি অটোমেটিক্যালি সবার কাছ থেকে রেসপেক্ট পাবেন। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা অন্যের লাইফ নিয়ে অন্যের সমালোচনা করতে বেশি ব্যস্ত। আমি একটা জিনিস মনে করি যে আমাদের সব থেকে বেশি টাইমটা খায় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যেমন আমি লাস্ট 2 মাসে ফেসবুকে বা ইউটিউবে, আমি সর্বোচ্চ হয়তো বা আমার ফেসবুক প্রোফাইলে বা আমার ইউটিউবে আমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম স্পেন্ড করছি। আমি আমার ফেসবুকে যাই না। কেন যাই না? কারণ ফেসবুকে গেলে আমি ডাইভার্স হয়ে যাই। আমি যে কোন দিকে যাব, ভিডিও দেখবো নাকি। আসলে দেখেন, ফেসবুকে গেলাম, আমার একটা ফ্রেন্ড কি করলো, একজন কন্টেন্ট ক্রিয়েটার সে কি পোস্ট করলো, একটা কি নিউজ আসলো, এগুলো নিয়ে জানে আমার লাভটা কি? আপনার যদি নিউজ জানা দরকার, আপনি নিউজ পোর্টালে যান, সেখান থেকে দেখেন আমার একটা ফ্রেন্ড কি বললো, সেটা নিয়ে আমার কি বলেন? আমার কোনো দরকার আছে, কোনো লাভ আছে? এত সমালোচনা দিয়ে আমি কি করব? তার থেকে আমি যেটা করি, আমি সবসময় ফেসবুকে যখন যাই, আমি এসআর ডিমেটি পেজ হয়ে যাই এবং এসআর ডিমেটি বিভিন্ন বিষয় দেখা শুরু করি, বা অন্য আমার যেই বিজনেস পেজ আছে সেগুলো নিয়ে আমি অটোমেটিক্যালি সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করি, সেগুলো নিয়ে কাজ করি। তখন আমার যে টাইমটা আমি সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি, সেটা আমার প্রোডাক্টিভ হচ্ছে। তো এই প্রোডাক্টিভিটি কিন্তু একদিনে আসবে না, এটা কিন্তু কনসিস্টেন্টলি আপনাকে মেনটেন করতে হবে। এটার জন্য আপনাকে আইনস্টাইন হইতে হবে না, এটা আপনি নর্মালি করতে পারেন। ঠিক আছে? এখানে দেখেন, টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। আপনি গাধার মতো পরিশ্রম করলে হবে না, টেকনিকের সাথে পরিশ্রম করতে হবে। এখন দেখেন, এখানে আমাদের যে ইমেজটা এখানে দেওয়া আছে, এখানে কি বলা আছে, দ্য সিক্রেট টু সাকসেস। খুব সহজ না? এখানে দেখতে পাচ্ছি, দেখেন কয়েকটা মাত্র সিঁড়ি এবং উপরে সাকসেসফুল এর একদম একটা এখানে ওয়ার্ল্ড কাপ চলে আসছে। তো এইটুকু যে রাস্তা আছে, এটা খুব কঠিন একটা রাস্তা, বাট এটা অসম্ভব রাস্তা না, এটা খুব মধুর একটা শান্তির রাস্তা। আপনি যখন প্রথম শুরু করেন, তখন আপনার সব থেকে কঠিন স্টেপটাই হচ্ছে এটা, যে শুরু করাটা। এরপরে আপনাকে কিন্তু কাজ কন্টিনিউ করে যাইতে হবে, থামা যাবে না। আপনি যখন ধরেন যে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, তো ঢাকা থেকে চট্টগ্রামে আপনি যখন যাবেন, আপনি কিন্তু একবার যখন যাওয়া শুরু করবেন, আপনি কিন্তু আর যদি না থামে থাকেন, আপনি যে কোনো ভাবে হোক আপনি চট্টগ্রাম চলে যাবেন। এখন আপনি একটা রাস্তা যাইতে পারেন, আপনি অনেকগুলো রাস্তা দিয়ে যাইতে পারেন, আপনি শর্টকাট ওয়েতে যাইতে পারেন, ঠিক আছে? এখন আপনি যেভাবে যান না কেন, আপনি কিন্তু যাবেন, যদি না আপনি না থেমে থাকেন। তো আপনার লাইফটাও ঠিক এরকম, আপনি একবার যদি শুরু করেন, তাহলে আপনাকে কিন্তু থামানোর কোনো উপায় নেই, আপনি অটোমেটিক্যালি চলে যাবেন। তবে সেটা কনসিস্টেন্টলি আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে এবং টেকনিকের সাথে সামনের দিকে যাইতে হবে।